আজ ডিসেম্বরের 30 তারিখ। যে জার্নিটা শুরু হয়েছিল 2024-এর 15ই এপ্রিল থেকে, অবশেষে সেই জার্নিটা শেষ হওয়ার সময় চলে এসছে গতকাল, অর্থাৎ 31শে ডিসেম্বর 2024 একটা নতুন জার্নি আবার শুরু হতে চলেছে আমাদের জীবনে। তো এটা ছিল আমার ডেলিভারির আগের দিন রাত্রিবেলা, আর এখানে বাজে লোকটা চলে এসছে আমাকে সমস্ত রকমভাবে মনে সাহস জোগানোর জন্যে। এখন বাজে ভোর 4:30। আমি 4টের মধ্যে উঠে পড়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি, কারণ আমাকে 7টার মধ্যে নার্সিংহোমে অ্যাডমিট হতে হবে। আজকে 31 তারিখ, বছরের শেষ দিন, আর এই বছরের শেষ দিন থেকেই আমার জীবনে আজকে শুরু হবে একটা নতুন অধ্যায়। এতদিন থেকে যে দিনটার অপেক্ষা করেছি, আজকে অবশেষে সেই দিন এসে গেছে। আমি আজকে একজন মেয়ে থেকে মাতে রূপান্তরিত হব। মানে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে আছি, প্রচণ্ড পরিমাণে, কিন্তু যতটা না ভয় পাচ্ছি, মনে হচ্ছে এই ভয়টাকে জয় করতে পারলেই আমি একটা নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখাতে পারবো। তো সেই আনন্দ নিয়েই, সেই উৎসাহ নিয়েই এগিয়ে যাচ্ছি। সারা রাত সেইভাবে ঘুম হয়নি, তো যেন আমারই বেশি তাড়া। তো সেই কারণে আমিই সবার আগে দেখো রেডি হয়ে নিচ্ছি, আর বাজে লোকটা এখন বসে আছে আর আমি রেডি হয়ে গেছি। তো দেখো, এইটা হচ্ছে আমার সেই ব্যাগ, যেটা আমার এই জার্নির প্রথম থেকে ছিল। এখানে সমস্ত আমার রিপোর্ট, ডাক্তারের কাগজ, যত কিছু যা সব আছে সঙ্গে। এই ওরিও বিস্কুট থেকে শুরু করে জোয়ানের প্যাকেট, কারণ আমি প্রচণ্ড বমি করতাম রাস্তায়। যখনই আমি চেক আপে যেতাম, রাস্তায় প্রচণ্ড বমি করতে করতে যেতাম। কালো প্লাস্টিক থেকে শুরু করে কি নিই এই ব্যাগে, তো এই ব্যাগটাকে নিয়ে নিয়েছি। আর যেহেতু অনেক ঠান্ডা, তো সেই জন্যে সব সোয়েটার, চাদর ফাদর সব গায়ে দিয়ে নিচ্ছি। তো এখন আমি পুরোপুরি রেডি আমার পুচকুটাকে আজকে পেটু থেকে বের করার জন্যে। তো আমি অনেকটাই ফুলে গেছিলাম। আমি এমনি রোগা পাতলা চেহারা ছিল, কিন্তু আমি শেষের সময় খুব ফুলে গেছি। মানে গা হাত পা ফুলতে শুরু করেছিল, আর একটু আমার ঠান্ডাও লেগেছিলো। তো তার জন্য কদিন কাশছিলাম। তো এখন এই দেখো, অল্প অল্প সকালের আলো ফুটছে, আর আমার জীবনেও যেন আজকে একটা নতুন আলো ফুটবে এই আনন্দ নিয়ে। গাড়ি এসে গেছে, গাড়িতে উঠেও পড়েছি, আর আমি এগিয়ে যাচ্ছি আমার গন্তব্যের উদ্দেশ্যে। তো আমি প্রথম থেকেই ডিভাইনের ডাক্তার দেখাতাম, ডিভাইন নার্সিংহোম। আমার ম্যাম ছিলেন অনুরাধা ম্যাম, তো ওনার আন্ডারেই আমি ডিভাইন নার্সিংহোমেই ভর্তি হচ্ছি। তো আজকেই আমার সি সেকশান ডেলিভারি হবে। তো সেই জন্যে আমি এত সকাল সকাল বেরিয়ে পড়েছি। প্রচণ্ড পরিমাণে আমি ভয় পেয়েছিলাম। আমি প্রচণ্ড পরিমাণে ইঞ্জেকশন, এইগুলোতে খুব ভয় পাই প্রচণ্ড। কিন্তু আমার এই জার্নির প্রথম থেকে এত পরিমাণে আমার ব্লাড টেস্ট হয়েছে, এত পরিমাণে আমাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তো তার জন্য না আমার অতটাও আর ভয় লাগছিল না। কিন্তু আজকে তো হবে সব কিছুর চূড়ান্ত পর্যায়ে। আমি জানি আমার জন্য আজকে অনেক কিছুই অপেক্ষা করছে, কিন্তু ওইগুলোকে আমি জয় করতে পারলেই তো আমি একটা নতুন মানুষকে আমি দেখতে পাবো। সেই আশা নিয়েই সব ভয়কে দূরে রেখে দিয়ে এগিয়ে যাচ্ছি। তো এই করতে করতে আমি এসে গেছি, আর এই দেখো আমি অ্যাডমিট হয়ে গেছি। এখন সকাল 7টা বাজে। তো আমার জন্যে আলাদা একটা কেবিন নেওয়া হয়েছিল। এটা হচ্ছে সেই কেবিনটা। এখানে একটা টিভিও আছে, জানি না টিভিটা কখন দেখবো। তো আগে মনে হচ্ছে আমার যে টিভি পেটে আছে সেটাকে আগে বের করি, তারপর টিভি ফিভি দেখা হবে। এখানে আমার মা আমার থেকে বেশি ভয় পেয়ে দাঁড়িয়ে আছে। তো এই দেখো, এখন হচ্ছে 9টা বাজে, আর আমাকে এটাই হচ্ছে আজকের জন্য শেষবার খাবার খেতে দিয়েছে, কারণ আমার ওটি হবে বিকাল 3টের সময়। তো তার 6 ঘন্টা আগে আমাকে শেষবারের মতন খেতে দিয়েছে। এখন আমার হাতে চ্যানেল ট্যানেল কিচ্ছু করেনি, কারণ এরপরে আমার প্রচুর পরিমাণে প্লেটলেট কমে গেছিলো, সেইভাবে ভিডিও করতে পারিনি। তো তার জন্য আমাকে ওই প্লাজমা বা রক্তরস যেটা বলে, ওটা আমাকে 4 ইউনিট দেবে। তো তার জন্য আমাকে শেষ খাইয়ে দিচ্ছে। এখন একটু স্যুপ দিয়েছে। এটা খাওয়ার পর আমার জন্য আর অনেক ভালো খাবার অপেক্ষা করছে, অনেক ইঞ্জেকশন, অনেক সেলাইন, অনেক কিছু। তো আমি সব কিছুর জন্য নিজেকে তৈরি করে নিয়েছি, আর এখন আমাকে ওটির জন্যই একেবারে রেডি করে দিয়েছে। তো এরপর আমি আর ভিডিও করতে পারিনি। এখন আমি একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানকে জন্ম দিয়েছি। আমার ওটি হয়ে গেছে, বিকাল 3:20 আমাকে ওটিতে নিয়ে গেছিলো, আর 3:40 আমার মেয়ে হয়েছে। আমাকে ওটি থেকে বের করেছে 4:30-4:30-র মধ্যেই ওটি থেকে বের করে আমাকে আমার কেবিনে দিয়ে দিয়েছে। আর এই দেখো আমার ছোট্ট পুচকে, যার জন্যে আমি এতটা, আমার এখন আর কোনো কষ্ট বলে মনে হচ্ছে না। অনেক কিছুই আমার ওপর দিয়ে সারাদিন গেছে, কিন্তু একে যখন দেখে নিয়েছি তখন আমি সব কষ্টকে দূরে ফেলে দিয়েছি।
এখন আমার হাত পা সবই অবশ, মানে আমি অচৈতন্য অবস্থাতেই আছি। তো মাঝখানে আর ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে আমার পরের দিন, মানে দুদিন পর। সেদিন আমার হাতে ফোন ছিল না, তার পরের দিন আমি ফোন নিইনি কাছে, কারণ আমার নিজেরই ঠিক মতন হাঁটা চলার ক্ষমতা ছিল না, প্রচণ্ডই অসুস্থ ছিলাম। কিন্তু তারপরেও আমার কোনোই কষ্ট হচ্ছিল না যখন আমি আমার সোনাকে দেখছিলাম। ওকে যখন মানে খাওয়ানোর জন্য আমার কাছে দিচ্ছিল, সেইগুলো দেখে আমার সব কষ্ট দূর হয়ে যাচ্ছিল। কোথা থেকে কী, মানে ভাবতেই পারছিলাম না। কতটা ভয় পেয়েছিলাম প্রথমে, এই জার্নির শুরুতে খুব অসুস্থ ছিলাম, পুরোটাই বেড রেস্টে, মানে ডাক্তার আমাকে থাকতে বলেছিল। আর মানে সব কিছু কাটিয়ে দীর্ঘদিন মানে না খেতে পারতাম না, বমি করতাম, সবসময় শুয়ে থাকতাম। কত মানে রিপোর্ট, কত ব্লাড টেস্ট, কত ইঞ্জেকশন, সব কিছুর পরেও যেন একটা অদ্ভুত আনন্দ, আমাদের মেয়ে হয়েছে। আর এটা হচ্ছে আমাদের প্রথম সেলফি। এই ছিল আমার মা হওয়ার গল্প।